दामोदर प्रभुर श्री चरण कमल प्रांते असंख्य असंख्य प्रणाम निवेदनान्ते ज्ञान भक्ति श्रद्धा भालोबासा प्रेमेर पंचप्रदीप जालिए काव्य साहित्य अनुभूति दर्शन तत्वकथा भक्ति मुक्तिर षोडश नैवेद्य साजिए भक्तिवाद के दृढ़ भित्ति विमोर दाड़ करिए नूतन आंगिके भिन्न स्वादे तथ्य तत्व परिवेशन करार जन्य आपनादेर कृपा कटाक्ष दृष्टिपात प्रार्थना करछि। बोलो राधे 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 राधे। श्रीमद् भागवत प्रवचन এই ভাগবত কথার অর্থটি কি? ভগবত ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, বয়ে বৈরাগ্য, তয়ে ত্যাগ। ভক্তি জ্ঞান বৈরাগ্য এবং ত্যাগের সমাহারে এই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। किन्तु ग्रंथराज बोला हलो केन? शब्द ग्रंथ ताहले एई भागवत के श्रीमद् भागवत के ग्रंथराज बोला हलो केन? ना सर्वग्रंथेर हच्छे सार मूलाधार। एई श्रीमद् भागवतेर प्रणेता माने लेखक रचना करेछेन कि स्वयं शक्तिपुत्र पराशर पराशर पुत्र कृष्ण द्वैपायन वेदव्यास। उनी 17टा पुराण रचना करलेन। कटा? 17टा। ब्रह्म पुराण, ब्रह्मांड पुराण, ब्रह्म वैवर्त पुराण, विष्णु पुराण, शिव पुराण, लिंग पुराण, मार्कंड पुराण, गरुड़ पुराण, बामन पुराण, मत्स्य कूर्म बराह, पद्म पुराण, स्कंद पुराण, अग्नि पुराण, भविष्य पुराण। এই 17টি পুরাণে রচনা করে বদ্রিকা আশ্রমে সরস্বতী নদীর তীরে বসে আছেন। অশ্রু সজল নয়নে বিষণ্ণ বদনে। এমন সময় গুরুদেব সর্বমঙ্গলময় দেবর্ষি নারদ এলেন। गुरुदेव नारद मुनि बोलছে, বৎস তোমার অন্তরে দিব্য আনন্দের অনুভূতি নাই কেন? এমন ছলো ছলো নয়নে বিষণ্ণ বদনে বসে রয়েছো কেন? কি হয়েছে তোমার? গুরুদেব, আমি যে কেন দিব্য আনন্দ পাচ্ছি না সেটাই তো আমি বুঝে উঠে পারছি না। আচ্ছা বৎস, তুমি কি করেছো? বলছে আমি 17টা পুরাণ লিখেছি এই জগতের কল্যাণের জন্য। তাতে কি কথা লিখেছো? ব্যাসদেব বলছে, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন। মানুষ কেন আসে, কেন যায়, এই সব কথা লিখেছি। গুরুদেব শিষ্যকে বলছে, আচ্ছা বৎস, তুমি কি এই 17টা পুরাণের মধ্যে কোথাও রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণন করেছ? না গুরুদেব। দেখো, 17টা পুরাণ রচনা করেও মনে শান্তি পায় না। গুরুদেব বলছে, তুমি কি ওই 17টা পুরাণে কোথাও কোনোভাবে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলামৃত বর্ণন করেছ? শিষ্য বলছে, গুরুদেব তা তো করি নাই। কেন করনি সেটা তো আমি জানি না। ব্যাসদেব বলছে,
ব্যাসদেবকে। নারদমণি বলছে সেই জন্য তুমি অন্তরে শান্তি পাচ্ছ না, যা খুশি করো, হরি না জানিয়া লাখো জানো তুমি, সে জানা কেবল ছাই। এই সংসারে আমরা যা করি না কেন, কিন্তু সর্বমূলাধার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপরিবর্তিত সম্রাট, যার নির্দেশে আকাশে চন্দ্র সূর্য উদিত হয়, যার ভয়ে বায়ু বয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের মুখে যিনি আহার প্রদান করেন, যার একটি আখির প্রলকে এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, যার একটি ভ্রুকুটিতে এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হতে পারে, যিনি সর্বজীবের মধ্যে জীবাত্মার মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান, সেই ভগবানের নাম যদি তুমি না করো, মনে শান্তি পাবে না। শান্তি আছে একমাত্র গোবিন্দ ভজনে, হরি ভজনে, হরি নামে। বেশ, সর্বমঙ্গলময় নারদমণি বললেন, বেশ বৎস, আমি তোমায় দিব্য দৃষ্টি দান করলাম, দ্যাট ইজ থার্ড আই। এই নয়নে জড় বুদ্ধি, জড় ভাবনা, জড় চিন্তা, জড় চেতনা দ্বারা কোনদিন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নহে তো প্রাকৃত গোচর। দিব্য জ্ঞান কি, সেটা কোথা থেকে প্রাপ্ত হওয়া যায়? একমাত্র সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। দীক্ষা দেন, তাই তো? গুরুদেব কি করেন? দীক্ষা মন্ত্র দেয়, বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্র প্রাপ্ত হয়ে যদি সযত্নে পালন করেন, তবে আপনি দিব্য জ্ঞানের অধিকারী হবেন। দৃশ ধাতুর সঙ্গে ইক্ষম যোগ করে হয় দীক্ষা। দৃশ মানে দেখা, ইক্ষম শব্দের অর্থ ক্ষয় প্রাপ্ত হওয়া, অর্থাৎ সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দিব্য জ্ঞানের উদ্ভাসিত হবে এবং হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বীজ অঙ্কুরোদ্গমন হবে। শুধু এ জন্মের নয়, লক্ষ লক্ষ জন্মের সমস্ত পাপরাশি সঙ্গে সঙ্গে ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে। ভব সাগর তারণ কারণ হে খঞ্জন হে, ভব সাগর তারণ কারণ হে নন্দন বন্দন খঞ্জন হে, ভব সাগর কারণ
জয় জয় আপন আপন গুরু মহারাজ কি জয়। স্বয়ং সর্বমঙ্গলময় দেবর্ষি নারদ গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত হলো। দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে অপ্রকৃত স্তরে উন্নীত হলেন, মানে বাহ্যিক জ্ঞান শূন্য হলেন এবং আদেশ করলেন, বৎস তুমি এমন একটি গ্রন্থ রচনা করো যে গ্রন্থের মধ্যে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা মাধুর্য রসাস্বাদনের কথা বর্ণিত হবে। বলো রাধে রাধে রাধে। সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে স্বয়ং ব্যাসদেব ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার, অতীতে কি হয়ে গেছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব কিছু দেখতে পাচ্ছেন। এই অপ্রাকৃত স্তরে উন্নীত হয়ে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে সমাধিস্থ অবস্থায় যা বর্ণন করলেন সেটাই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আর একটি নাম সমাধি লব্ধ জ্ঞান, সাধারণ জ্ঞান নয়। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম যায় অধঃপাত। এই জড় জ্ঞান দ্বারা ভগবানের অপ্রাকৃত কথামৃত কোনোদিন রসাস্বাদন করা সম্ভব নয়। বল রাধে রাধে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোথায় বর্ণিত হয়েছিল? লীলা হয়েছিল কোথায়? স্বয়ং যমুনার নদীর তীরে। যমুনা নদীর তীরে অভিনীত হয়েছিল। আর বর্ণিত হয়েছিল কোথায়? বদ্রিকা আশ্রমে সরস্বতী নদীর তীরে। আর পরিবেশন হয়েছিল কোথায়? পরীক্ষিত মহারাজের রাজসভায় গঙ্গার তীরে। বলো রাধে 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 রাধে। আরো একটু পরিষ্কার করে বলি, ওখানে রন্ধন হচ্ছে, প্রসাদ বানানো হচ্ছে। আচ্ছা, যে প্রসাদ বানানো হচ্ছে যা কিছু দিয়ে, ওই র মেটেরিয়ালস গুলো কি ওখানেই তৈরি হয়েছে? না, র মেটেরিয়ালস শাকসবজি, চাল, আটা যা কিছু অন্য এক জায়গায় তৈরি হয়েছে। এখানে কি হচ্ছে? রন্ধন হচ্ছে। আর ওখানে পরিবেশন হবে না, পরিবেশনটা হবে এখানে। তাহলে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যমুনার তীরে অভিনীত হয়েছিল রাধা কৃষ্ণের লীলামৃত। ওখানে কিন্তু প্রকাশ হয় না, ওখানে দেয়া হয়নি। আর বর্ণনা মানে রন্ধন করা হলো কোথায়? স্বয়ং বদ্রিকা আশ্রমে সরস্বতী নদীর তীরে ব্যাস কর্তৃক, ওখানেও দেয়া হয়নি। ওখান থেকে পরিবেশন হলো কোথায়? গঙ্গার তীরে ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের রাজসভায় সুকমণি সুখদেব গোস্বামী প্রভুপাদ পরিবেশন করলেন। কিন্তু ওখানে 60,000 বালখিল্য মুনি, ব্রহ্মাদি দেবতাগণ, মণি ঋষি সবাই ছিলেন, তারা সবাই পেলেন। আমরা কিন্তু ওখানেও পাই না। কোথায় পেলাম? শৌনকাদি ঋষিগণের সভায় পেলাম, সুত উগ্র সভা। ওই পরীক্ষিত মহারাজের রাজসভায় থেকে সুকমণি সুখদেব গোস্বামীর প্রভুপাদের কাছ থেকে যা সব শ্রবণ করেছিলেন, উনি তখন শৌনকাদি ঋষির রাজসভায় গেলেন, যেখানে সুদীর্ঘকাল নৈমিষারণ্যে তারা যজ্ঞানুষ্ঠান করছেন। সেই নৈমিষারণ্যে উপস্থিত হলে পর শৌনকাদি ঋষিগণ দণ্ডায়মান হয়ে করজোড়ে সুত উগ্রসভাকে জিজ্ঞাসা করলেন, হে শ্রুতিধর সুত উগ্রসভা, আপনি কৃপা করে আমাদের হরি কথা শ্রবণ করান, যে কথা সর্বমঙ্গলময়। সুত উগ্রসভা পরীক্ষিত মহারাজের রাজসভায় যা শ্রবণ করেছিলেন, শৌনকাদি ঋষিগণের রাজসভায় নৈমিষারণ্যে সেখানে পরিবেশন করলেন। সেই সুত উগ্রসভার মাধ্যম দিয়ে এই জগতের কল্যাণে জগৎ জীবের দ্বারে দ্বারে পৌঁছে গেল। নিতাই গৌর হরি 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 বল হরি বল। পৃথিবীতে যত কথা আছে, কথা আছে তো, কথা বলি তো,
তন্মধ্যে কৃষ্ণ কথাই সবচেয়ে মনোরম। ধর্ম নামে পৃথিবীতে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। সকাল থেকে সন্ধ্যা নয়, আমরা ঘুমিয়েও কিন্তু বকবক করি। ঠেলা দিয়ে বলে, বাবা তুমি কি করছো, ঘুমিয়ে কথা বলছো কেন? সাধনে ভাবিবে যাহা, স্বপনে পাইবে তাহা। দিনের বেলা যা কিছু করেছে, রাত্রে বকবক করতেছে, যার সাথে ঝগড়া করতেছে রাত্রে ঘুমিয়ে। স্বামী ঠেলা দিয়ে। তো সাধনে ভাবিবে যাহা, স্বপনে পাইবে তাহা। সারা দিন রাত আমরা কথা বলি মা, ওই কথা শান্তির প্রলেপে দিতে পারে না, শান্তি দিতে পারে না। তাই পৃথিবীতে যত কথা আমরা বলি, তার মধ্যে কৃষ্ণ কথাই হচ্ছে মনোরম, যে কথা আমাদের শান্তি দেয়, সুখ দেয়, আনন্দ দেয়, পরমানন্দের উদয় হয়। রাসলীলা আসছে না, রাসলীলা সমাপন। গোপীরা বাড়ি ফিরে যাবে। গোবিন্দ সুন্দর, আমরা বাড়িতে কেমন করে থাকবো তোমা বিহনে? আমরা রাসলীলায় আপনার সঙ্গে যোগ দিয়ে আমরা আনন্দে ছিলাম। আমরা বাড়িতে কেমন করে দিন কাটাবো? আমাদের এই 3 দিনের যে পরিবেশন, একই আসনে সবাই বসে থেকে আমরা এই অনুষ্ঠানে যোগ দিলাম, কিছুটা হলেও কালকে সন্ধ্যার সময় না মনটা একটু খারাপ হবে। তাই গোপীরা বিরহের সঙ্গে রাসলীলা অন্তে তারা গোপী গীত গেয়ে উঠছেন। অমৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলম কব কথা অমৃত তপ্ত জীবন কবি ভিড়িত
কবি ভিড়িত কবি ভিড়িত বলো রাধে রাধে। তব কথামৃতম, কথা যুক্ত অমৃত। আচ্ছা, আনন্দ পাচ্ছ কি না? আনন্দ না? কি আনন্দ হচ্ছে অটোমেটিক্যালি, না চাইলেও ভিতর থেকে একটা আনন্দ হচ্ছে। এত আনন্দ কিসে, কেন হচ্ছে? তব কথামৃতম, কথা যুক্ত অমৃত, তোমার কথামৃত শ্রবণে গোপীগণ বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, সংসার তাপদগ্ধ জীবের। তুমি তো প্রভু জীবন স্বরূপ, তোমার নাম জীবন স্বরূপ। সংসার তাপদগ্ধ জীবের তোমার নাম হচ্ছে জীবন স্বরূপ। কলমশপহম, এবং তোমার নাম জিহ্বার মরুভূমিতে সুধারসের সুরধ্বনি, মধুরসের মন্দাকিনী ধারায় স্পন্দিত হওয়া মাত্রই সমস্ত পাপ তোমার দূরীভূত হয়ে যাবে। বলো রাধে রাধে রাধে। শ্রবণ মঙ্গলম, শ্রদ্ধায় আর অশ্রদ্ধায়, এই যে শ্রবণ করছেন, বলছে শ্রবণ করা মাত্রই। কে বলছে? কাশিয়াড়ার কেউ নয়, আমি নই, স্বয়ং গোপীরা বলছে শ্রবণ মঙ্গলম, তোমার নাম শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। বলে রাধে রাধে। শ্রবণ মঙ্গলম শ্রীমোদা ততম, তোমার নামে। তাই ব্রহ্মাদি তত্ত্বদ্রষ্টাগণ তোমার নামকে সর্বতোৎকৃষ্ট বলেই বর্ণন করলেন। এবার বুঝতে পারছেন না এই নামের কি মহিমা? কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, কাউকে বলবেন না, বলে কিছু লাভ হবে না, তারা সুযোগ নেবে। কেউ আপনজন নয় মা। কাকে বলবেন জানেন? স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, তিনি কথামৃততে, তখনকার দিনে স্বামী বিবেকানন্দ বিএ পাস, একটা চাকরি অনায়াসেই পেতে পারতেন, কিন্তু চাকরি পায় না বা করে না। জাতির সত্য, চিন্ময় জগতের অগ্রদূত নক্ষত্র, তো অভাবের সংসার, যেখানেই যায় শুধু লাঞ্ছিত অপমানিত। এমনকি স্বামী বিবেকানন্দকে বলছে অভাব সন্ন্যাসী, তার মানে অভাবের জ্বালায় ও সন্ন্যাসী হয়ে গিয়েছে। সেটা স্বামী বিবেকানন্দকে শুনতো। বলে এইভাবে যখন আমি বাইরের জ্বালা যন্ত্রণায় দগ্ধ হৃদয়ে আমি সইতে না পারি, তখন আমি আমার মায়ের কাছে এসে, মা কালী, গোপনে নিরালায় নির্জনে আমি কিছুক্ষণ শুধু কাঁদতে থাকি। সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা, ব্যথা, বেদনা, যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়। তাই মা, আমরা প্রত্যেকেই কষ্ট পাই, কতটুকু শান্তিতে আছি মা? যখন খুব কষ্ট পাবেন, কারো সাথে শেয়ার করার দরকার নাই, তারা সুযোগ নেবে। আপনি এই বোকামি করবেন না। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন, আমার পঞ্চানন্দকে ভালোবাসেন, মা শীতলাকে ভালোবাসেন, মা মনসাকে ভালোবাসেন, চণ্ডীকে ভালোবাসেন, কালীকে ভালোবাসেন, বড় ঠাকুরকে ভালোবাসেন, আপনি দুর্গাকে ভালোবাসেন, ভগবান শিব ঠাকুরকে ভালোবাসেন, যাকে আপনার ভালো লাগে, আপনার ইষ্ট যে
তার দুটি চরণ জড়িয়ে ধরে আপনি কান্না করুন। দেখবেন আমি চ্যালেঞ্জ গ্যারান্টি দিচ্ছি, একটা প্রসিডিওর পদ্ধতি কৌশল আমি অন্তত দিয়ে গেলাম, দেখবেন আপনার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে। জানো তোমরা যখন স্নান করে এসো কাপড়টা পাল্টিয়ে নাও না, ভিজে কাপড়টা কি করো? বাইরে মিলে দাও। কিছুক্ষণ পরে গিয়ে দেখবে মা কাপড় শুকিয়ে গেছে, জলটা শোষণ করে নিয়েছে। আচ্ছা, জলটা কে শোষণ করে নিল? এমনি এমনি শুকিয়ে গেল? ভগবান সূর্য নারায়ণ দেবের তাপ আর পবন দেব বায়ু দ্বারা আপনার কাপড়টা কি সুন্দর শুকিয়ে দিল। তদ্রূপ দুঃখ জ্বালা ব্যথা বেদনা রূপ জল দ্বারা হৃদয়টা সিক্ত হয়ে গেছে। আপনার ইষ্টের দিকে অনিমেষ নয়নে অপলক দৃষ্টিতে শুধু কিছুক্ষণ তাকিয়ে থাকুন, ঠিক যেন কাপড় শুকিয়ে নেয় রোদে, তদ্রূপ আপনার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা আমার গোবিন্দ সুন্দর শোষণ করে নিয়ে আপনাকে মুক্ত করে দেবেন, আনন্দময় করে তুলে দিবেন। দিন তোমরা নন্দে যাবে, সবাই বলবেন জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, গুরুর নাম। নন্দে যাবে জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। এই দিন তোমরা নন্দে যাবে, জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা নন্দে যাবে জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম। গুরুর সেবায় মন্দ মিলে ধর্ম অর্থ কাম। গুরুর সেবায় ভক্ত মিলে ধর্ম অর্থ কাম। তোমরা নন্দে যাবে জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা নন্দে যাবে জপলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। সার কর গুরু বাক্য মিলবে মনস্কার। তোমরা সার করো গুরু বাক্য মিটবে সংস্কার। তোমরা সার কর গুরু বাক্য মিলবে মনস্কার। তোমরা সার করো গুরু বাক্য মিটবে মনস্কার। আপন ঘরে আপনি বসে দেখবি ভগবান। আর আপন ঘরে আপনি বসে দেখবে ভগবান। তোমরা নন্দে যাবে জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা নন্দে যাবে জপলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরু তাই গৌর হরি হরি নন্দে যাবে জুবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা নন্দে যাবে জপলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরু নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরু নাম, ভজ গুরু নাম, শ্রী গুরুর নাম। জয়। একটা কথা বলি, তাই যার যে মত বহু জনার বহুমত তাহা নাই আমি মানি, আমার গুরুদেবের যাহা মত আমি তাহা শুনি। এই যে ব্রত মাস, তোমরা কত বিভ্রান্তি হয়ে বলো তো, কি খেতে আছে কি খেতে নাই, খড়ে শুতে হয় না মাটিতে শুতে হয় না খাটে শুতে হয়, তেল মাখতে আছে না নেই, সাবান মাখতে আছে না নেই, বলো রাধে রাধে। কত কথা মা, সাধারণ কথা, এক কথাই তার প্রশ্নের জবাব, বহু জনার বহু মত তাহা নাহি আমি মানি বা শুনি, আমার গুরুদেবের যাহা মত আমি তাহা শুনি। যে যার আচার্য গুরুদেব হচ্ছে নিয়ামক। একই ডাক্তার
আপনাকেও দেখলো, আমাকেও দেখলো, ইনিকেও দেখলো। ইনিকে বললো সাবু খাও, আপনাকে বললো দুবেলা ভাত খাও, আমাকে বললো একদম ভাত সাবু ফাবু চলবে না, 2 পিস রুটি আর একটু শসা। বলো রাধে রাধে। বলে তুর একই ডাক্তার, সবার 500 টাকা করে ফিজ নিল। ওকে বললো দুবেলা ভাত খেতে, একে বললো তুমি যা খুশি খাও, আর আমাকে বললো 2টো রুটি তোমার ভাগে আর একটু শসা। কেন? বিচার করিলে মনে পাইবে চমৎকার। তুমি বিচার করো, তুমি যে রোগের রোগী তোমার পথ্যটাও তেমন। তাই সবার জন্য এক নয় মা। আমাকে যেটা করতে হবে, আমি আপনারাও আতপ চাল খাবেন জানেন তো, খড়ে শুবেন, 3টের সময় উঠবেন, অমুক, তারপর স্বামীর মার খান না। বলে রাধে রাধে। সংসার বেঁচে যাক না, উৎসুন্নে যাক না, এর নাম ধর্ম নয় মা। এগুলো খতরনাক যুক্তি, আমি একমত নয়। কাউকে জিজ্ঞাসা করলে না 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 বউ বীজ খাস না, তুই সিদ্ধ চাল খাচ্ছিস, আতপ চাল খাবি তো, কটায় উঠিস? বলে সকালবেলা, বেলা 3টের সময় উঠিস। এগুলো হচ্ছে সংসার ভাঙানোর কথা, এগুলো হচ্ছে সংসার ভাঙানোর কথা। সংসারে জোড়া দিতে পারবে না, ভাঙার অধিকার তোমাকে কে দিয়েছে? বলো ভদ্রভাবে, হাসি মুখে, আন্তরিকতার সঙ্গে বলো, মা তুমি ঠিক করছো, যদি পারো মা আর কদিন আছে, তুমি যদি কদিন, যদি সম্ভব হয় মা, সংসারে সমস্ত কিছু বজায় রেখে, তাহলে শুধু নিরামিষটা যদি খাও না, তোমার একাদশী, তোমার এই ব্রত হয়ে যাবে। আচ্ছা যদি না পারো মা, তুমি শেষে 3টে দিন যদি পারো খেও। এই তো কথা। আমি যা করব তোমাকে তা করতে হবে, এমন কি মানে আছে? আমারই এক গুরু ভাই তমলুকে ভর্তি ছিল, সে আতপ চাল ফাল খায়, এরকম মানে যেমন নিষ্ঠাভাবে করে। আমার চেয়ে বয়সটা একটু বেশি। তার পেটের অসুখ হয়েছিল, তমলুকে ভর্তি ছিল, আজকে ছুটি হলো। তার স্ত্রী কাঁদছে, বলছে দাদা এই তো ব্রতের অবস্থা, আর এই তো নার্সিংহোমে পড়ে আছে, আজকে ছুটি হবে। আর তোর পাগলি, ওগুলো নিয়ে চিন্তা করছিস কেন? ওতে তোর ব্রত নষ্ট হয়নি রে। শুধু চিন্তা চেতনাটাকে ভগবত উন্মুখী কর। কি খাচ্ছিস, কোথায় আছিস, কি পড়ছিস, সেটা বড় কথা নয়, চিন্তাটা ভগবানে আছে তো। বরং তোর আরো আকুল হচ্ছে মনটা। আর আমি ঘরে বসে থেকে জপ তপ করেও, ধ্যান ধারণা করেও আমার ভগবানের জন্য সেই আকুলতা জাগে না। 2 বন্ধু একই সঙ্গে পথে বেরিয়ে, একজন গেল প্রস কোয়ার্টারে, বেশ্যালয়ে, দেহ ব্যবসায়ীদের কাছে, আর একজন গেল এরকম ভাগবত আসরে ভাগবত কথা শুনতে। এ বেটা ভাগবত আসরে শুনে বসে বসে চিন্তা করছে, আহা আমার বন্ধু কত রিল্যাক্স করছে, আনন্দ করছে বেশ্যালয়ে। এ তার কথা চিন্তা করছে, আর সে চিন্তা করে ছি 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 ছি, আমি নরকগামী হয়েছি, নরকে এসেছি, আমার বন্ধু কত ভালো জায়গায় গিয়েছে। আচ্ছা কে ভালো জায়গায় গিয়েছে? এ তো বডিটা এখানে ফেলে রেখেছে, এর মনটা সেখানে, আর তার বডিটা ওখানে থাকতে পারে, মনটা তার ভগবত আসরে। বলো রাধে রাধে। তাই চিন্তা চেতনাটাকে ভগবত উন্মুখী করতে হবে। জাহাজ ছুটে কোথায়? সমুদ্রে। এই বাবুরা জানবে, তোমরা নাও জানতে পারো। সমুদ্রের মাঝখানে কিনার যখন ছেড়ে যায়, সৈকত যখন ছেড়ে যায়, তার কুল কিনারা পায়, কিন্তু কেমন করে তীরে পৌঁছে যায়? বলছে সমুদ্রের মধ্যে একটা কম্পাস আছে। জাহাজ যেদিকেই যাক না কেন, ওই কম্পাসটা কিন্তু উত্তর দিকের দিক নির্ণয় করে। তখন সেই জাহাজের যিনি নাবিক, ওই কম্পাসটা দেখে দিক নির্ণয় করে, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ। সেই দিক নির্ণয় করে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। বলো রাধে রাধে। তাই জন্য জানবেন, আপনি যেখানেই থাকুন, ওই মনরূপ কম্পাসটাকে ভগবানের দিকে রাখুন। বলো রাধে 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 রাধে। মনরূপ কম্পাসটাকে চড়ায় থাকুন, হাটে গাতুন, শ্মশানে থাকুন। বলছে এমনকি তুমি নরকেও যদি থেকে তুমি কৃষ্ণ ভজন করো, নরকটা নরক থাকে না, স্বর্গে পরিণত হয়ে। বলো রাধে। হরি বল, হরি বল। কারো কথা শুনবেন না।
যে যার গুরুদেবের আনুগত্যে ভজন করুন। যার যতটা সামর্থ্য, আমরা সংসারবদ্ধ জীব, আমাদের লৌকিকতা সামাজিকতা বজায় রেখে দেখো মা, কালকে তুমি আমার কথা শুনে আতপ চাল শুরু করে দেবে, 3টের সময় উঠতে শুরু করে দেবে, বাসন কোসন আলাদা করে নেবে, তারপরে স্বামীর খোঁটা এবং প্রতিবেশীর খোঁটা সইতে পারবে? পাথরের, এটা পাথরের তৈরি নয়, রক্ত মাংসে গোড়া। তুমি যদি আমাকে একটা কথা বলো আমি দুঃখ পাই। আবার কেউ যদি একটা চড় মারে এখানে প্রদাহ হয়। তাই তুমি এইভাবে ব্রত করবে আর লোকে তোমাকে নিন্দে করবে, ওই চিন্তায় তোমার বিবর ভগবানের চিন্তার হবে না। তাই লোক দেখানোর কোনো বালাই নেই। গোপনে গোপীরা ভজে, তুমি নাম মনটা কোথায় রেখেছো জানো? তোমার যদি গোপনে কিছু দেখতে হয় সানগ্লাস পরবে। বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, যদি এরকম একটা মেয়ে ছেলের দিকে ড্যাম ড্যাম করে আমি চেয়ে থাকি, কি বলবে, ভাই এই লোকটা কি অভদ্র রে, আমার দিকে তাকিয়ে আছে। দরকার নেই, একটা সানগ্লাস পরে ফেলুন, কালো চশমা, দিব্যি তাকে দেখুন। বলো রাধে রাধে। যদি গোপনে কিছু দেখতে হয় সানগ্লাস পরুন, আর যদি লোককে ঠকাতে হয় তাহলে তিলক সেবা করুন। বলো রাধে রাধে রাধে। এই জপের মালার ভেতরে, আমি তো বলে বৈষ্ণব নিন্দা করছি নাকি, জপের মালার ভেতরেই হিরোইন পাস হয়, সেরকম করতেছে। ট্রেনে যাচ্ছে, তার মানে কি তার, সে তো বৈষ্ণব নয়, ওই তিলক করে সে ওই জপের মধ্য দিয়ে হিরোইন পাস করতেছে, মানে ওইটা চেক আপ করবে না। তাই লোক যদি ঠকাতে যাও তিলক করো, আর গোপনে কিছু যদি দেখতে চাও সানগ্লাস পরো। বলো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। বলো রাধে 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 রাধে। তাই মা, আমি তো প্রতিবেশী নাকি, বাইর থেকে আসি না, আর পট্টি পাট্টা দেওয়ার দরকার নেই, মালটা খাঁটি আছে। ওই ওপার থেকে বাক্সি থেকে এসে ওই মানে ওপারটা দিকে এলেই বলে নবদ্বীপ থেকে আসছেন কে না, অমুক পাঠক, অমুক কীর্তনিয়া, মানে ডিমান্ডটা বেড়ে যাবে, টাকাটাও বেড়ে যাবে, আমাদের শ্রদ্ধাটাও বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের দুর্বুদ্ধি। এটা কে হয়? কে হয় ওটা বলুন? স্বামী দেবতা। ওই মানুষটাকে যদি ভালো না বাসতে পারেন, ওই পাথরের মূর্তিটাকে ভালোবাসতে পারবেন? যিনিকে খাওয়ালে খাওয়াবে, বাস্তব কথাগুলো শুনবেন, প্রতিবাদ যদি করতে হয় যে কথাটা ঠিক নয় শেষকালে বলবেন, লজিক ছাড়া আমি কথা বলি না। যদি আপনার নিজের স্বামীকে কথা না বলাতে পারেন, তাকে খাওয়ালে খায়, ঘুমালে ঘুম পাড়ালে ঘুমায়, কথা বললে কথা বলে, ভালোবাসলে ভালোবাসা দেয়, ওই জ্যান্ত মানুষটাকে, জ্যান্ত দেবতাকে, যে জীবাত্মার মধ্যে পরমাত্মা রয়েছে, ভগবান রয়েছে, তাকে যদি আপনি ভালো না বাসতে পারেন,
আপনি পাথরের মূর্তিকে কি করে ভালোবাসবেন? সন্মুখে ছাড়ি তুমি কোথা খুঁজেছিস? এই কথাই বলবো মা, আমি তো ঘরের ছেলে, তোমাদের বড় পাঠক নয়, আর বাইর থেকে আসি না, তাই ভালো কথা না বলে মন্দগুলোই বলি। মায়েদেরকে বলি, তোমরা না আগে স্বামীকে ভালোবাসতে শেখো। তোমরা বলো না না আমার স্বামীটা বেবাক, এই পথে নেই। তুমি ভাবো না যে ওইটাই আমার ভাগে পড়েছে, ওইটাকে যেদিন আমি উদ্ধার করতে পারবো সেদিন আমি পরমানন্দের উদয় পাবো। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে করুন। বলে ঘর ঠিক করেছো কি তুমি বাড়ি ঠিক করছো? আগে স্বামী স্ত্রী ভালোবাসাটা মজবুত করুন, কারণ যে মাটির উপরে দাঁড়িয়ে আছেন সেটা শক্ত কিনা দেখুন। তাই সংসারে আছেন, সংসারকে চটিয়ে সংসারে অশান্তি করে আপনি কোনোদিন হরিভজন করতে পারবেন না। তার চেয়ে গোপন করুন। এখান থেকে ওই লোক দেখে কি হবে? তিলকমালা করে কেন? মনে মনে করুন, মনটা তো কেউ দেখতে পাচ্ছে না, মনটা তো আপনার কেড়ে নিতে পারছে না। আপনি আমার প্রাণ গোবিন্দকে, আপনারা মায়েরা স্বামীকে কিভাবে ভালোবাসবেন কি ভালোবাসবেন না সেটা কি বাইরের লোককে জানিয়ে হয়? বাসর ঘরে কি কথা হয় সেটা কি বাইরের লোক জানে? তাই আমার গোবিন্দ সুন্দরকে কিভাবে আমি ভালোবাসবো সেটা আপনাদের দেখানোর কি আছে? সেই জন্য মা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন আদি বন্ধু বান্ধব আপামর সবাইকে ভালোবাসো। সংসারটা ভালো করে করতে শিখুন, আর অন্তর দিয়ে গোবিন্দকে ভালোবাসো। আগে স্বামীকে ভালোবাসো স্ত্রী হলে, আর স্বামীদেরকেও বলবো আগে স্ত্রীকে ভালোবাসো। সাক্ষাৎ যোগেশ্বরী যোগমায়া না? আচ্ছা মা, তোমাদেরকে যদি ভালো না বাসতে পারি, আমার রাধারানীকে ভালোবাসতে পারবো একটা ছবি তো? তাই আমি জানি তোমরা আমার সাক্ষাৎ যোগেশ্বরী যোগমায়া। বাইরে প্রকাশ করলে কি হবে? কিছু রোজগার হবে, কিছু মানুষ আমাকে প্রণাম করবে, কিছু মানুষ আমাকে সম্মান করবে, যশ পাবো, প্রতিষ্ঠা পাবো, এই তো। তাই যশ প্রতিষ্ঠা সৌকরি বিষ্টা এবং তাক্তা হরিং ভজে। যশ প্রতিষ্ঠা হচ্ছে শুকরের, মানে শুকরের পায়খানার সমতুল্য। সে তো দরকার নেই প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে আমার দরকার তো আমার প্রাণনাথকে। তাই যুধিষ্ঠির মহারাজ গোবিন্দ সুন্দরকে বলেছিল, হে গোবিন্দ সুন্দর, এই কলিযুগের অবস্থাটা কেমন হবে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী, তিনি মুখে কিছু বলল না মা। 3টে তীর, 5টা তীর 5 দিকে ছুড়ে দিলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বললেন, তোমরা 5 ভাই 5 দিকে গিয়ে এই 5টি তীর খুঁজে নিয়ে আসবে, আর সেখানে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা কিন্তু শুনে আমাকে বলবে। যুধিষ্ঠির চলে গেলেন। যুধিষ্ঠির গিয়ে দেখলেন তীরটা আছে সেখানে, তীরটা নিলেন। একই একটা হাতির আবার 2টো সুর। হাতির কটা সুর হয়? একটা দেখেছি। হাতির 2টো সুর দেখে চলে এলেন তীরটাকে নিয়ে। ভীম গেলেন, ভীম গিয়ে দেখলেন, যেদিকে গিয়েছে দেখলেন একটা মরদেহ ফুলে পেঁপে পচে গিয়েছে, গঙ্গার দিয়ে ভেসে যাচ্ছে। তার মধ্যে একটা শকুন পাখি, তার তিলকমালা আছে গলায়, সে কি করছে? ঠোকরে ঠোকরে ওই পচা মাংস খাচ্ছে। চলে এলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন। অর্জুন দেখলেন একটা বৎসের এক গাভী মাতা জীব দিয়ে লেহন করছে, গা চাটছে, এমন চাটছে জোরে জোরে তার সমস্ত ছাল চামড়া উঠে যাচ্ছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল দেখলেন যে একটি পাহাড়, সেই পাহাড়ের মধ্যে বিশাল একটা পাথরের চাই গড়িয়ে গড়িয়ে পড়ছে। কত বড় বড় বৃক্ষ, বড় বড় পাথরের চাই, সেটাকে আটকাতে পারছে না। নিচে এসে দেখলো যে একটা সামান্য লোতাতে সেই পাথরের চাইটা আটকে গেছে। বলো রাধে রাধে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দেখলেন যেখানে তীরটা আনতে গিয়ে দেখলেন যে সেখানে 5টি কুয়ো আছে। 4টে কুয়ো জল এত ভর্তি উপচে উপচে পড়ছে, আর একটি কুয়ো শুকনো হয়ে আছে। 5 জন এলো, 5টি তীর খোঁজ করে নিয়ে গোবিন্দ সুন্দর বললেন,
যুধিষ্ঠির তুমি কি দেখলে? যা দেখলে বলল। বলে প্রভু এর অর্থ কি? বলছে কলিযুগের বৈষ্ণব এমন হবে, মুখে আগে বলবে আর অন্তরে এক মা তোমার মতো মানুষ হয় না, যা মুক্তি। আর ওই কথা কেন বলছি জানি তো, যাতে 500 টাকা নেওয়া যায়, মনোরঞ্জন করে দিল। বলো রাধে রাধে। ওই দুমুখা হাতি, কলিযুগের মানুষ হবে দুমুখা হাতি, মুখে আগে বলবে অন্তরে এক ভাববে। বলো রাধে রাধে। ভীম এলো, ভীমের কথা বললো। বলে প্রভু এর অর্থ কি? বলছে তিলক থাকবে, মালা থাকবে, কলিযুগের বৈষ্ণব হবে, বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে সর্বভোগ হবে, সব খাবে, লোক ঠকানো বুদ্ধি থাকবে। বলো রাধে রাধে। বললাম যদি লোক ঠকাতে চাও তিলক করো। অর্জুন এসে যা দেখলো বললেন, প্রভু বলেন তুমি কি দেখলে? বলে দেখলাম একটা বাছুরের গা চেটে 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 খাচ্ছে একটা গাভী মাথা, এত জোর জোর চাটছে না যে তার লোম এবং চামড়া উঠে যাচ্ছে। বলে এর অর্থ কি? বলে কলিযুগে ছেলে মেয়েরা এত স্নেহ আদরে মানুষ হবে না, বাবা মার কাছে এত স্নেহ আদর হবে যে ছাল চামড়া উঠে যাবে, তার মানে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা শাসনে মানুষ হয়েছি, অভাব কাকে বলে জানি, কিন্তু আমার ছেলে সেটা জানে না, তাই ওরা দুঃখ কাকে বলে জানে না। বলো রাধে রাধে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল তুমি কি দেখলে? বলে ওই একটা বিশাল প্রকাণ্ড পাথরের খণ্ড পাহাড়ের উপর থেকে পড়ছে, কত বড় বড় গাছ, কত বড় বড় পাথরের খণ্ড, কোথাও আটকালো না, একটা লতা পাতায় আটকে গেল। বলে প্রভু এর মানেটা কি? বলে জানা তো, তুমি যত পাপ করো না কেন পৃথিবীতে, এমন কোন মন্ত্র তন্ত্র নাই, এমন কোন শক্তি সামর্থ্য নাই, কোন দক্ষতা যোগ্যতা প্রচেষ্টা চেষ্টা দ্বারা তুমি এই পাপকে খণ্ডন করতে পারবে না। আগে মাত্র লতা পাতা রূপ এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, তোমার পাপ দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। সহদেবকে বললেন তুমি কি দেখলে? বলছে 5টা কুয়ো, 4টে জল উপচে পড়ছে, ধরছে না, আর একটা কুয়ো একদম শুকনো। বলো রাধে রাধে। বলে এর অর্থ কি? সহদেব যা দেখলো বললো। বলে এর অর্থ কি? না কলিযুগে এই কাশিয়াড়া গ্রামে, বলো রাধে রাধে, যাদের অর্থ আছে তাদের উপচে পড়বে, আর যাদের নেই তাদের একদমই নেই। বলো রাধে রাধে। রাধে রাধে। এই জগতে দেখবেন এক শ্রেণীর মানুষ অর্থ রাখার জায়গা পাচ্ছে না, প্রত্যেক জায়গায় মনে এরকম 2-4 জন আছে। আর এক শ্রেণীর মানুষ এখনো আছে মা, দুবেলা দুমুঠো খাবে কি সেটাই চিন্তায় বিভোর হয়ে আছে, ঠিক না? এই কলিযুগের অবস্থা এমনটাই হবে। 7 কলসির জল 1 কলসিতে ভরবে না, 1 কলসির জল 7 কলসিতে ভরে গেছে। ধরুন আমার যদি 7টা ছেলে মেয়ে হয়, কে মানুষ করছে? আমিই তো। আর আমি যখন বুড়ো হব, ওই 7 জনে মিলে আমাকে মানুষ করতে কষ্ট হচ্ছে। বলো রাধে রাধে। তাই বলছে কলিযুগে 1 কলসির জলে 7 কলসি ভরা হয়েছে, কিন্তু কলিযুগে ওই 7 কলসির জল মিলে 1 কলসিকে ভরতে পারবে না। বাস্তব সত্য। বলো রাধে রাধে।